এক ব্যক্তি স্ত্রী সম্পর্কে বলেছেন মায়ের মতো একটা বউ পেয়েছি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার স্ত্রী মায়ের মতো যত্ন আত্মি করে তার। এভাবে বললে বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে কি না? এভাবে বললে অবশ্য শরিয়া যেটাকে জেহার বলেছে, অর্থাৎ স্ত্রীকে যদি মা কিংবা কোনো মাহরামের সাথে তুলনা করা হয়, তুমি আমার মায়ের মতো, আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম, এই টাইপের কথাবার্তা বললে সেটাকে জেহার বলা হয়। তো এই কথা প্রশ্নে যেভাবে বলেছেন এভাবে বললে এটা জেহারের আওতা পড়বে না, কিন্তু এ ধরনের কথা বলা থেকে বিরত থাকা উচিত, কারণ এটা শুনতে যেমন শ্রুতিকটু, ঠিক একইভাবে এটা জেহারের সাথে সাদৃশ্য হয় এবং ধোঁয়াশা তৈরি করে। বিধায় এ ধরনের কথা না বলে মূল বিষয়টাকে অন্য কোনোভাবে বলা যায় যে সে আমাকে অনেক বেশি যত্ন আত্মি করে, আমার মা আমাকে টেক কেয়ার করতো, এখন মা নেই, অথবা মায়ের অনুপস্থিতিতে সে টেক কেয়ার করে যত্ন আত্মি করে, সেটা আপনি বলতে পারেন, কিন্তু একেবারে মায়ের মতো বউ পেয়েছি এরকম বলাটা অনুচিত, যদিও এর কারণে বিবাহ ভাঙবে না কিংবা জেহার হবে না। আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি, অটোমেটিক আমার কল্পনায় চলে আসে আল্লাহর ইয়া বড় হাত, চোখ, মুখ, বিশালাকার দেহ ইত্যাদি। এদিকে আমার ইমানের কোনো ক্ষতি হবে? আমার করণীয় কি? প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে, এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না, বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না, বরং অন্তরকে আপনি অন্যদিকে নিয়ে যাবেন। এবং শয়তান আপনার মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে, এটা আপনি বোঝার চেষ্টা করবেন, কল্পনার চেষ্টা করবেন, ভাবার চেষ্টা করবেন, এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোঁকা দিয়ে থাকে, জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে। প্রতীকী থুতু 3 বার জাস্ট থুতু থু এরকম বলে আপনি বাম দিকে 3 বার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন, যে শুয়ের আগার মধ্যে থুতু বের হতে পারে। এর বাইরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন। এরপরও আপনার মনে যদি এটা আসে, তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন, অতএব কোনো সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত, আর অনুচিতভাবে মনে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত, বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব। অনেকের ওয়াসওয়াসার রোগ আছে, যে তিনি এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারছেন না, সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে সে রুকিয়ার অডিওগুলো শুনতে পারেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারেন এবং দোয়া করতে পারেন এবং রাকিদের শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করুন। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো দুর্নীতি। প্রতিটা পদে 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 চেয়ার তো দূরের কথা, চেয়ারের পায়া, চেয়ারের খুঁটি, চেয়ারের আপনার কাপড় চোপড়, চেয়ারের পেরাক যা আছে চিপা চাপার সবগুলা ঘুষ খা। একটা টিকিট কিনতে যাবেন ট্রেনের, নাই, কালোবাজারি হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক, চতুর্পাশে। অথচ আমরা আবার বলি এদেশে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, তাহলে যত 2 নম্বরই কাজ করে এগুলো সব বেশিরভাগ মুসলমান না? কারণ বেশিরভাগ মানুষই তো মুসলমান, নামে মুসলমান। এর নামে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি, অতএব হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ। যারা সুদের কারবার করেন এলাকার, আল্লাহর জন্য এটাকে তালাক দিবেন, ছেড়ে দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ, এবং হালালে চলে আসবেন। কার জন্য করবেন? যাদের জন্য করছেন হারাম কামাই, এরা কেউ কিন্তু দায়িত্ব নিবে আল্লাহ তাআলা আমাদের